আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিভুক্ত শিক্ষকগণ আজকে 17 দিন যাবৎ প্রেস ক্লাবে অবস্থান করতেছেন তাদের দাবি আদায় করার জন্য, ন্যায্য হিস্সাটুকু তাদেরকে দিয়ে দেওয়ার জন্য। বিগত ফ্যাসিস্ট সরকার তাদের নিজস্ব প্রতিষ্ঠানগুলোকে এমপিও দিয়ে তাদেরকে সান্ত্বনা দিয়েছেন, তারা তাদের বাড়িতে থেকে আরাম আয়েশে জীবনযাপন করতেছেন। কিন্তু যে সমস্ত প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠাতা বিএনপি জামাতের গভর্নর ছিলেন, সেই প্রতিষ্ঠানগুলোকে তারা এমপিভুক্ত করেন নাই। এটা ছিল তাদের হীনমন্যতা। নয়তো 15 থেকে 20 বছর 25 বছর যাবৎ এক একটা প্রতিষ্ঠান বেতনবিহীন শিক্ষকগণ যে আন্তরিকতার সাথে এখলাসের সাথে পাঠদান করছেন, ছেলে মেয়েদেরকে পাশ করাচ্ছেন, এই ছেলে মেয়েগুলো বড় হয়ে এক একজন এখন চাকরিতে যোগদান করেছেন, অনেকে চাকরিতে যোগদান করতেছেন, অনেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছেন। আজ পর্যন্ত সেই শিক্ষকগুলো সরকারের কাছ থেকে 10 টাকা বেতন পান নাই। আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার এবং শিক্ষা উপদেষ্টা মহোদয়কে বলবো, আপনারা একটু চিন্তা করেন, একটু বিবেক করেন। এই মানুষ গড়ার কারিগর তাদেরকে কেন রাস্তায় পড়ে থাকতে হবে? এই পবিত্র রমজান মাসে তারা তো এখন নিজ নিজ ঘরে বসে তাদের ইবাদত বন্দেগীতে কাটানোর কথা ছিল। মাওলানা পাকের কাছে তাদের আকুতি বিনতি জারি করে গুনাহ মাফের জন্য চাইতে ব্যস্ত থাকার কথা ছিল। আজকে রমজানের প্রথম 10 দিন, প্রথম দশক হল রহমতের। এই রহমতের 10 দিন তারা পার করেছে প্রেস ক্লাবে, রাস্তায় বসে, ইটের কোণার মধ্যে বসে। স্যার, আপনারা তো ঘরের মধ্যে ইফতার করে একটু আরামে এসে শোন, বিবি বাচ্চাদের সাথে আনন্দের কথাবার্তা বলেন। বিত্তশালীরা তারা আরামে দিন কাটাচ্ছে, ইফতার করার পরে একটু রেস্ট নিচ্ছে, তারপর তারাবিতে গেছে, তারাবি পরে এসে সুন্দর একটু খাবার খেয়ে আবার নিদ্রায় গেলেন, উঠে আবার সুন্দর করে সেহরি খেলেন। এই শিক্ষকগুলো এই রাস্তার মধ্যে ইফতার করতেছে, রেস্ট না নিয়ে রাস্তার মধ্যে তারাবির নামাজ পড়ে, রাস্তার মধ্যে একটু আবার শুয়ে থাকে, সেখানেই সেহরি করে, সেখানেই ফজরের নামাজ পড়ে। দিন রাত 24 ঘন্টা যেখানে তারা অমানবিক মানবেতর জীবনযাপন করতেছে, সেদিকে মাননীয় প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, আপনাদের কোনো নজর নেই। স্যার, রাগ করবেন না, একটা কথা স্মরণ করায় দেই। সময় সবসময় সবার একরকম যায় না। আপনি যখন নোবেল বিজয় করেছেন, এটা ছিল আমাদের গোটা বাংলাদেশ নয়, গোটা বাঙালি জাতির জন্য একটা অহংকারের বিষয়, গর্বের বিষয়। আপনার এই নোবেল নিয়ে আমরা এখনো গর্ববোধ করি। আর বাংলাদেশ সরকার, ফ্যাসিস্ট সরকার আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, হেয় করে, লেবার কোর্টে মামলা করে সেখানে আপনাকে দণ্ড দিয়েছিলেন। আপনি ছিলেন একজন লেবার কোর্টের দণ্ডপ্রাপ্ত আসামি। আপনাকে নিয়ে মন্তব্য করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী, পদ্মা সেতু থেকে আপনাকে পানিতে নামিয়ে চুবানো হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যা চান তাই হয়। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই লেবার কোর্টের দণ্ডপ্রাপ্ত আসামি থেকে এনে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছেন। প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর মর্যাদায় আপনাকে আসীন করেছেন। মাননীয় শিক্ষা উপদেষ্টা, আপনিও তো স্বপ্ন দেখেন নাই এই বয়সে এসে আপনি শিক্ষামন্ত্রী হবেন, শিক্ষা উপদেষ্টা হবেন। যেই ছাত্রদের আন্দোলনের বিনিময়ে, যেই ছাত্রদের রক্তের বিনিময়ে, যে আবু সাঈদদের বুক টেনে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করার বিনিময়ে, শাহাদাতের বিনিময়ে, শত শত হাজার হাজার লোকের শাহাদাতের বিনিময়ে একটি সুন্দর বাংলা গঠিত হয়েছে। সেই সুন্দর বাংলায় ইনসাফের ভিত্তিতে প্রত্যেকটা স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানকে এমপিভুক্ত করে শিক্ষক জাতিকে সম্মানিত করবেন, এটাই ছিল আমাদের প্রত্যাশা। কিন্তু বিগত 23 তারিখ পর্যন্ত থেকে এখন পর্যন্ত শিক্ষকগণ রাস্তায় কোনো প্রকার সহানুভূতি, কোনো প্রকার একত্রতা ঘোষণা সরকারের পক্ষ থেকে করা হচ্ছে না, তাদেরকে আশ্বস্ত করা হচ্ছে না, দাবির ব্যাপারে কোনো প্রকার অনুভূতি আপনারা ব্যক্ত করতেছেন না।
ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই আন্দোলনের যৌক্তিকতার সাথে একমত পোষণ করেছেন, কিন্তু আপনাদের শোধবোধ কেন উদয় হচ্ছে না? কেন শিক্ষকদের দাবি মেনে নিচ্ছেন না? আজকে রমজানের রহমতের শেষ দশকের দিনে মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো, আর কাল বিলম্ব করবেন না, শিক্ষকদের বিড়ম্বনা বাড়াবেন না, শিক্ষকদের কষ্ট বাড়াবেন না। যদি এই রমজানে তাদের আত্মার আকুতি, তাদের আত্মার যে বেদনা, তাদের আত্মার যে আহাজারি, এই আহাজারির কারণে হয়তোবা আপনাদের ক্ষমতার মস্তক ভেঙ্গে তছনছ হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। আর দেরি না করে শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নিয়ে তাদেরকে সম্মানের সাথে ঘরে ফিরে যাওয়ার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।